আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজ কোনো ইসলামিক কোনো বিষয় নিয়ে নয়, বরং আমাদের মাতৃভূমি বাংলাদেশের জন্য বর্তমান যে পরিস্থিতি সে সম্বন্ধে জরুরি একটি বাংলাদেশের প্রত্যেক মুসলমান নাগরিক ভাইদের জন্য এই জরুরি বার্তা নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের মাতৃভূমি বাংলাদেশ পুরো বিশ্বের মধ্যে একটি শান্তিপ্রিয় মুসলিম প্রধান দেশ। আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, কিন্তু কখনোই আমাদের দেশে আমরা কখনো কোনো অমুসলিম কোনো হিন্দুর প্রতি আমরা নির্যাতন করিনি, বরং যথাযথ তাদেরকে সম্মান মর্যাদা ভালোবাসা দিয়ে তাদের অধিকার আমাদের মাতৃভূমি বাংলাদেশে দেয়া হয়েছে এবং দেয়া হচ্ছে। বরং যারা হিন্দুদের মধ্যে যারা যারা সুইপার হিন্দু তারা আমাদের মার্কেটেরগুলোর মধ্যে চাঁদা করে থাকে, পূজার সময় চাঁদা করা হয়ে থাকে, মুসলমানরা দিয়ে থাকে, আমাদের বাংলাদেশিরা দিয়ে আসতেছে, তাদের প্রতিটি কাজে সহযোগিতা করে এসেছে, সুখ থেকে সহযোগিতা করে এসেছে। কখনোই মুসলমানেরা তাদের উপরে অত্যাচার করেনি। কিন্তু গতই 5ই আগস্টে নিরীহ ছাত্র হত্যাকারী গণহত্যাকারী সরকার পতনের পরে বিভিন্নভাবে আমাদের দেশে অরাজকতা এবং শান্তি ভঙ্গের অপচেষ্টা করে যাচ্ছে ভারতীয় দালালেরা এবং আমাদের দেশের দেশদ্রোহী সংগঠনগুলো, দেশদ্রোহী লোকেরা তারা করে যাচ্ছে। তারই মধ্যে একটি উগ্র জঙ্গি সন্ত্রাসী হিন্দু গোষ্ঠী হচ্ছে ইসকন। এই ইসকন হিন্দু জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী, তারা জঙ্গি হওয়ার কারণে, সন্ত্রাসী হওয়ার কারণে বিশ্বের মধ্যে কয়েকটি রাষ্ট্রে তাদেরকে একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। এবং গত 2 মাস থেকে আমাদের দেশে সেই স্বৈরাচারী সরকার, সেই খুনি সরকার, সেই নিরীহ ছাত্রদের গণহত্যাকারী সরকার, গণতন্ত্র এবং মানবতার হত্যাকারী সরকারকে ফিরিয়ে আনার জন্য গত 2 মাস থেকে আমাদের মাতৃভূমি বাংলাদেশে তারা বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম, রংপুর সহ, ঢাকা সহ বিভিন্ন জেলা থানায় তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অপপ্রচার ভারতীয় মিডিয়ার মাধ্যমে পুরো বিশ্বের মধ্যে বাংলাদেশকে বদনামি করার, বাংলাদেশকে কলঙ্কিত করার, বাংলাদেশের স্ট্যাটাসকে ধ্বংস করার তারা অপচেষ্টা করে যাচ্ছে। তারই মধ্যে গত মাসে আমাদের বাংলাদেশের চট্টগ্রামে ইসকনের সমাবেশের পরে যখন একজন মুসলমান ইসকনের উগ্রতা দেখে তাদের বিরুদ্ধে পোস্ট করেছিল, তখন ইসকন সংগঠনের যে প্রধান সে তো অস্বীকার করেছে। তার মানে হিন্দুরা সেখানে গিয়ে, ওই মার্কেটে গিয়ে হিন্দুদের দোকান লুটপাট করে, ভাঙচুর করে একজন মুসলমান ব্যবসায়ীদেরকে মারধর করছিল। প্রশাসন সেখানে যায়, সেনাবাহিনী যায়, পুলিশ যায়। তারা কি করে? অ্যাসিড দিয়ে 12 জন পুলিশ এবং সেনাবাহিনীকে তারা নিহত ও আহত করে থাকে, নির্মমভাবে তাদের উপর অত্যাচার করে। বাংলাদেশ সরকার এখনও কেন সজাগ হননি? অন্তর্বর্তী সরকার, সেনা প্রধান, আপনারা কেন সজাগ হচ্ছেন না? এমনকি এত দুর্ভাগা আমরা সরকারের পক্ষ থেকে, সরকার এগুলো দেখছে না? আমাদের NSI, DIB, CID, আপনারা এগুলো বিষয়ে গবেষণা করছেন না যে ইসকন বাংলাদেশে কেমন উগ্রতা এবং অরাজকতা সৃষ্টি করছে? আমাদের এমনকি যখন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস বলৎকারের কেসের মামলায়, দেশদ্রোহিতার মামলায় এবং স্বৈরাচারী সরকারের একটা ক্ষমতাশীল, একটা শক্তিশালী নেতা হওয়ার পরিচয় যখন বহিঃপ্রকাশ হয়, বাংলাদেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী, মামলা বিধি অনুযায়ী তাকে অ্যারেস্ট করা হয় এবং আজকে আমাদের বাংলাদেশের একজন মুসলিম আইনজীবী সাইফুল ইসলামকে শহীদ করা হয়, কুপিয়ে শহীদ করা হয়, দা দিয়ে শহীদ করা হয় এবং অসংখ্য মুসলমানদেরকে বিভিন্ন জায়গার মধ্যে যেখানে বিশৃঙ্খলার মাধ্যমে তাদেরকে আহত করা হয়। এমনকি আমাদের ধর্ম প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে 360 আউলিয়ার এই মুসলিম রাষ্ট্র বাংলাদেশের মধ্যে মসজিদ ভাঙার অপচেষ্টা করে থাকে। বিধায় আমরা আমাদের দেশের মধ্যে কোনো ধরনের অরাজকতা, উগ্রতা, জঙ্গি এবং সন্ত্রাসীদেরকে আমরা ঠাঁই দিব না। এই হিন্দু সন্ত্রাসী জঙ্গিদেরকে বাংলাদেশ থেকে বহিষ্কার করে ভারতে মোদী সরকারের কাছে, বিজেপি সরকারের কাছে পাঠাতে হবে। তাদেরকে, ইসকনকে অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে, 72 ঘন্টা নয়, 24 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং এই উগ্র হিন্দুদেরকে কঠোর শাস্তি দিতে হবে।
এটা বাংলাদেশের প্রত্যেক মুসলমানের পক্ষ থেকে, বাংলাদেশি নাগরিকের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার এবং আমাদের সেনা প্রধানের কাছে আমাদের সকলের দাবি এবং আমাদের আহ্বান, না হলে আমরা রাস্তায় নেমে বদরের চেতনা আমাদের অন্তরে, আমাদের রক্তে আছে, উহুদের চেতনা আমাদের রক্তে আছে, কারবালার চেতনা আমাদের রক্তে আছে। যখন আমাদের দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে, আমরা শুরু থেকে কিচ্ছু বলিনি, কিন্তু এবার পানি মাথার বাহিরই চলে গেছে, মাথার উপরে চলে গেছে। আমাদের দেশে থেকে তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে আমরা তাদেরকে এত ভালোবাসা, সম্মান, ভালোবাসা আজ পর্যন্ত দিয়েছি, তারাই আজ আমাদের মুসলমানদেরকে কুপিয়ে হত্যা করছে। আমাদের সেনাবাহিনীকে, পুলিশ বাহিনীকে তারা অ্যাসিড দিয়ে আহত করছে, তাদেরকে মারার চেষ্টা করছে। কেন? আমরা এটা সহ্য করতে পারবো না। আমাদের দেশের মধ্যে কোনো উগ্র হিন্দুকে আমরা এক মুহূর্তের জন্য ঠাঁই দিতে আমরা পারবো না। তাদেরকে, তাদের পূর্ণভূমি, তাদেরকে যারা চালাচ্ছে, যারা তাদেরকে উস্কানি দিচ্ছে, সেই গোমূত্র পানকারী, সেই বিজেপি, RSS, বজরঙ্গীর, এটা বাংলাদেশ নয়, এটা শাহজালাল ইয়ামানির বাংলাদেশ, শাহ পরান ইয়ামানির বাংলাদেশ, শাহ আলী বাগদাদির বাংলাদেশ, 360 আউলিয়ার বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। তো আমরা জানি আমাদের দেশকে, আমাদের দেশের মানুষকে কিভাবে রক্ষা করতে হবে আমরা ভালো করে জানি। বিধায় প্রত্যেক উগ্র হিন্দুদেরকে বলতে চাই, এটা তোমাদের বজরঙ্গি দলের বাংলাদেশ নয়, এটা বিজেপি, RSS এর বাংলাদেশ নয়, এটা ইসকনের বাংলাদেশ নয়, এটা মুসলিম প্রধান দেশ। এবং মুসলমানরা হাতে অস্ত্র নেয় না, আমরা নিতে পারি না, এটা না। তোমরা যেভাবে কুপিয়ে হত্যা করতে পারো, আমাদের সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, আমাদের সরকার অবশ্যই তোমাদের ব্যবস্থা গ্রহণ করবে অনতিবিলম্বে। না হলে বাংলাদেশের প্রত্যেক মুসলমানদের কাছে আমাদের আহ্বান এবং আমাদের অনুরোধ, যে যেখান থেকে পারেন আমাদের সরকারের কাছে দাবি জানিয়ে, প্রতিবাদ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ বন্ধন জানিয়ে, মানববন্ধন করে, প্রতিবাদ র্যালি করে এই বাংলাদেশ থেকে ইসকনকে এবং উগ্র হিন্দুকে প্রতিহত, পরিহার, বহিষ্কার করতে হবে। এটা সকলের কাছে আজকের জন্য বাংলাদেশের প্রত্যেক মুসলিম নাগরিকের জন্য এটা ইমানি দায়িত্ব। সে আহলে হাদিস হন, ওয়াহাবি সম্প্রদায় হন, সুন্নি জনতা হন, সুফিজম হন, প্রত্যেক বাংলাদেশি মুসলিমের জন্য এটা আহ্বান করছি, আপনারা রাস্তায় নামুন। আপনারা নিজ নিজ স্থান থেকে শান্তিপূর্ণভাবে বাংলাদেশ সরকারের কাছে আপনারা দাবি জানিয়ে, আমাদের সেনাপ্রধানের কাছে দাবি জানিয়ে অনতি বিলম্বে এই উগ্র হিন্দুদেরকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। নতুবা যদি বাংলাদেশ সরকার যদি না আনে, আমরা প্রস্তুত আমাদের দেশের ভাষা রক্ষার জন্য, 71 হয়েছে, আমাদের দেশের মুসলিম রক্ষার জন্য, মসজিদ রক্ষার জন্য আমরা পুনরায় কারবালা বাংলাদেশের মাটিতে দেখা দিতে পারবো। কারণ শাহজালালের বাংলাদেশ, শাহ পরানের বাংলাদেশ কায়েম থাকবে মওলা, কায়েম রবে মওলা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।